চিকেনের দোকানে এসেছি, চিকেনটা নেব। এটা আছে 60 টাকা শো, এটা আছে 80 টাকা শো। এই যে শিঙি দেখেন, এগুলো দেশি শিঙি। আমাদের উইথ স্কিন চিকেন। বাজার থেকে আমরা চিকেন কিনে আনলাম, দেখলে পালক সমেত এনেছি। উইথ স্কিন করব, গরম জল করে রেখেছি, গরম জলে চিকেনটা ভিজোতে দিয়েছিলাম। তো এবার পালকগুলো ছাড়িয়ে নেব। এই পালকগুলো এরকম টানলেই কি সুন্দর বেরিয়ে আসছে। তো এরকমভাবে আমরা ছাড়িয়ে নিই। কেমন লাগছে এটা দেখতে? কি মনে হচ্ছে এটা কি হবে? উইথ স্কিন। নমস্কার, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কি করব ভাবলাম, আমাদের গ্রামাঞ্চলে ভাই সত্যি কথা বলতে জোম্যাটো নেই, ভালো রেস্টুরেন্টও নেই। খুব কেএফসি খাওয়ার মন হচ্ছিল, ভাবলাম বানিয়ে নিই। চলো এবার নেক্সট তাড়াতাড়ি, এখানে বেশি ওয়েট করাবো না তোমাদের, ঝটাঝট রান্নাটা করে ফেলি। পরিমাণ মতো লবণ জাস্ট ওপর দিয়ে। এবার দেবো হচ্ছে রেড চিলি পাউডার। ভাই কত কি বানাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় যেন রেস্টুরেন্ট খুলে ফেলি। জিঞ্জার গার্লিক পেস্ট, এটা তোমরা পেস্টের বদলে গুঁড়ো দিলে আমার মনে হয় ভালো হয়। জিঞ্জার পাউডারও পাওয়া যায়, গার্লিক পাউডারও পাওয়া যায়। তো আমরা জিঞ্জার গার্লিক পেস্ট এনেছি, তো পেস্ট এটা আমরা দিয়ে দেবো। এটা আমরা বেশি না, অল্প পরিমাণেই দেব। আর দেব গোলমরিচ গুঁড়ো দেবো এখানে। এবার দেব ভিনিগার। আস্তে আস্তে মাখিয়ে নেব। দেখো যেহেতু এখানে স্কিন দেয়া, স্কিন সমেত, তো সেই কারণে খুব আলতোভাবে, নাহলে স্কিন খুব নাজুক হয়, খুলে যেতে পারে। তো অতএব খুব সাবধানে এটা মাখিয়ে নিতে হবে ভালো করে। এইটা তোমরা যদি বাড়িতে করো, এটা যদি তোমরা ফ্রিজের মধ্যে এই ম্যারিনেটটা করে সারাটা রাত রেখে দিয়ে পরের দিন সকালে করো, তোমরা দেখবে কত সুন্দর জুসি হয় ভেতরটা। কিন্তু আমাদের কাছে অতটা সময় নেই, মোটামুটি 2 ঘন্টা মতো আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো। মোটামুটি 6-7 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়। পুরো মশলাটা মাখিয়ে রাখলাম। এইবার কি করব, এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-2.5 ঘন্টা মতো রেখে দেবো, কারণ আমাদের হাতে অত সময় নেই। শীতকালের বেলা অন্ধকার হতে বেশি সময় লাগবে না। চলো চাপা দিয়ে দিই। দিনটা ছিল শুক্রবার সন্ধ্যেবেলায় অফিস দিয়ে আসছি, নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা ভাই এলো, এসে বললো, আরবান ভিলেজ কুকিং আকাশদা? বললাম হ্যাঁ। তো ওর সাথে বেশ 2 মিনিট মতো কথা বললাম, নামটাও জানলাম। নামটা এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আমার ট্রেন ছিল আর ও মামার বাড়ি যাচ্ছিল। ভাই নিশ্চয় তুমি দেখছো, পারলে কমেন্টে জানিও। ভিডিওটা বানানো হয়নি, সরি। নেক্সট আবার যখন কখনো দেখা হবে অবশ্যই ভিডিও তোমাকে নিয়ে একটা বানাবো। বেশ ভালো লাগলো, এই ফার্স্ট লাইভে হয়তো ফার্স্ট হলো। খুব ভালো লাগলো, আনন্দ পেলাম। অবশ্যই এইভাবে পাশে থাকো। আরও তোমার যেসব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির আছে, তাদের মধ্যে ভিডিও শেয়ার করো, আরও আমাদের ফ্যামিলিটাকে বাড়াও। ব্যাস এইটুকুনি বলার। নেক্সট আবার যখন দেখা হবে অবশ্যই প্রমিস করলাম আবার ভিডিও বানাবো। তাড়াহুড়োর মাঝখানে বানানো হয়নি। ব্যাটার রেডি করব এবার। কেএফসির জন্য যে ব্যাটারটা লাগে, সেই ব্যাটারটা আমরা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিই।
হাফ কাপ মতো ময়দা, পরিমাণ মতো নুন, রেড চিলি পাউডার। দেখো এত রেড চিলি পাউডার না দিলেও হবে, যেহেতু আমি একটু বেশি ঝাল খাই সেই কারণে একটু, আর কালারটাও বেশ সুন্দর আসবে সেই কারণে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখে নিয়েছো লেখাটা, দেখো বেকিং পাউডার, বেকিং আবার সোডা দিয়ে দিও না। পরিমাণটা দেখে নাও, হাফ চামচ। সাথে দিয়ে দেব দুধ, 1 কাপ মতো দুধ। এবার এটাকে মিক্সড করে নেব। দেখো ব্যাটারটা ঠিক থিকনেসটা একদম পারফেক্ট এসছে। মাখিয়ে নিয়েছি, এই দেখো দেখেছো ব্যাটারটা এরম থিকনেসেই হবে। আর আপাতত কোনো কাজ নেই, আমরা একটু কিছুক্ষণ রেস্ট নেব। এবার কোটিংটা তৈরি করব। তো এখানে ময়দা ঢেলে দিলাম, অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব, হাত দিয়ে মিক্সটা করে নেব। চলো এবার তোলা যাক। ব্যাটারটা একটু ঢালিয়ে নিই। সর্বপ্রথম আমরা এই চিকেনটা এতে দিলাম। পর এই ব্যাটারটায় ভালো করে লাগিয়ে নেব। আবার এটাকে আমরা এর ভেতর দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। এরমভাবে ঝাঁকিয়ে নেবে, অতিরিক্ত যে গুঁড়ো ময়দাটা থাকবে সেটা পড়ে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাঁজ ভাঁজ যে টেক্সচারটা, এটা কিন্তু চলে এসছে যেমন কেএফসিতে হয় আর কি। তো এটা রেডি হয়ে গেছে। এরম সেম পদ্ধতিতে প্রত্যেকটা বানিয়ে নেব। এই টেক্সচারটা আনতে হবে। এটা এবার এখানটায় রাখলাম। দিনের ন্যায় আজকেও আগুনের ছ্যাঁকা খেয়ে স্টার্ট করলাম ভিডিও। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি। এবার তাহলে কি করব হচ্ছে যেটা রিফাইন তেল কড়াতে দিয়ে দেবো। এটা ডিপ ফ্রাই হবে, তো সেক্ষেত্রে অনেকটাই তেল লাগবে। তেল দেখো তেল গরম হয়ে গেছে। এবার কি করব, একটা ছেড়েই দিই। তেলটা কিন্তু অতিরিক্ত হিটে হবে না, মিডিয়াম হিটে হবে। একদম পারফেক্ট হিট হবে, পারফেক্ট। অতিরিক্ত হিট হলে কি হবে, উপরে যে ময়দাটা পুড়ে যাবে। চলো আমরা একটা ভাজা কমপ্লিট হলো, দেখেছো, তুলে রাখবো। আবার সাগর চমকে গেছে, আমিও গেছি। হ্যাঁ
টকবক করে ফুটে, টকবক করে। আর এটা তেলের মধ্যে মোটামুটি তোমরা 12 থেকে 15 মিনিট এরকম ভাজবে, তারপরেই সেটা তুলবে। দেখবে খুব সুন্দর, ভেতরটাও নরম জুসি, খুব সুন্দর লাগবে। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখবে আওয়াজটা শোনো। ভাই দেখো কেমন জুসি হয়েছে। ও ভাই রে, দারুণ। আর মন, আমার নিজের মন ফিদা হয়ে গেল ভাই, কতদিন পর। আর স্কিন আছে না সাথে, এত সুন্দর লাগছে কি বলবো। খেতে খেতে একটু অপূর্ব অপূর্ব ভাই। আমরা অনেক কষ্ট করে এটা বানালাম। অবশ্যই ভিডিওটা লাইক করো, নতুন যারা এসছো সাবস্ক্রাইব করো, এরমভাবে আমাদের পাশে থেকো, এটাই আমরা চাই। অনেক কষ্ট করে এরমভাবে ভিডিও বানাই আমরা। তোমরা মাত্র 10 মিনিট হয়তো স্ক্রিনের মধ্যে দেখো। যাক, বেশি কথা বলবো না, এটাই বলবো, আমাদের পাশে থেকো সবসময়। টাটা, আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো।